এখানে কিছুটা পরিমাণে চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে একটা পেস্ট দিচ্ছি, এর মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, টক দই, সবগুলো একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে এই যে চিকেনের সঙ্গে এটা ম্যারিনেট করতে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার এই চিকেনের সঙ্গে অ্যাড করব তোমার চিকেনের সঙ্গে এই যে মশলাটা, টক দই, কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, এইটা এর সঙ্গে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর কিছু দেবো না। এইটা দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রাখবো। আর তারপরে দেখো এদিকে কড়া গরম করে কড়ার মধ্যে দিয়ে দিলাম গোটা তেজপাতা, তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা। আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ হলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করছি। আর আজ করব চিকেন পোলাও। আজকে ফার্স্ট টাইম করলাম, আগে কখনো করিনি, তো ভীষণই ভালো খেতে হয়েছিল। তো তোমাদের সঙ্গে ভাবলাম চলো শেয়ার করি। তো সেই জন্যে এই যে দেখো কড়া গরম করে তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে আর সাদা তেল দিয়ে এই যে ভাজতে আছি। তারপরে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব। তোমরা চাইলে পুরোটা ঘিয়ের মধ্যে করতে পারো বা সাদা তেল দিয়ে, যেটা ইচ্ছা। তো আমি এখানে দুটো ইউজ করেছি। এবার এই যে গরম মশলা আর তেজপাতাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করো। আর এই যে দেখো এখানে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে এই যে দেখো এখানে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে এগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না। এবার ভাজা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাংসটা দিয়ে খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। এই যে দেখো মাংসটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো মশলা। প্রথমে দিব চিকেনের মধ্যে লবণ স্বাদ মতো, তারপরে দিয়ে দেবো চিনিটা একটু বেশি করে দেব, কারণ চিনিটা দিলে কিন্তু ভীষণই টেস্ট লাগে খেতে আর ভীষণই ভালো লাগে। তো চিনি দেব, এখানে একটু বেশি পরিমাণে চিনি দেব। তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, গরম মশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেলে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো দুধ। তোমরা চাইলে আমুল দুধ দিতে পারো গুলে, আমুল দুধটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। তো যে কোনো দুধ দিতে পারো, গরুর দুধ, মোষের দুধ, আমুল দুধ। তো আমি এখানে দিয়েছি একটুখানি আমুল দুধ আর গরুর দুধ দুটো মিক্সড করে দিয়েছি, কারণ আমুল দুধটার টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। তো এই যে দেখো দুধটা এখানে দিয়ে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি। আর তারপরে এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব চালগুলো। যে চালগুলো কিন্তু তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিতে পারো বা বাঁশকাঠি দিতে পারো। তো আমি এখানে নিয়ে নিয়েছি বা গোবিন্দভোগ চাল, আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্যে। এবার সেই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ভাতটা হতে সুবিধা হবে আর দ্রুত ভাতটা হয়ে যাবে। আর এই যে এখানে চালগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গোটা 3 কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাবে সে সেরকম দেবে। দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটি চালে 2 বাটি জল পরিমাণ দিয়ে দেবে। দিয়ে দিলে তাহলে ঝরঝরে ভাতটাও হবে। আর আঁচটা মিডিয়াম টু লো রাখবে, তাহলে কিন্তু ওই জলের মধ্যে ভাতটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো ভাতটা হয়ে এসছে, আর কিছুক্ষণ পরে কিন্তু ভাতটা ভীষণ ঝরঝরে হয়ে যাবে। এই যে দেখো আমার পোলাওটা রেডি হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে, সবাই কিন্তু খেয়ে খুবই ভালো বলবে। চিকেন পোলাও রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও কোনো একদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো।